সুন্দর আদর মায়া করতেছিলেন আমাকে বাবা, উনি কে? এরকম সুন্দর মানুষ তো আমি আর দেখি নাই। তখন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে শাহেনশাহ শ্রীকোটলার আব্বাজান বলেছিলেন, বাবা উনহে তো খাজা থে, জোরে কোন আল্লাহু আকবার। তোমার সাথে যেই মায়া ভরা ব্যবহার করেছেন উনি আর কেউ না, যার দরবারে জিয়ারত করতে আসো উনি সেই খাজা গরিব নওয়াজ, সেই ওলি হুজুর গাউসে জামাত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি কেমন ওলি শোনেন। উনি যখন 11 বছরে উনি কোরআনের হাফেজ হয়েছিলেন, সুবহানাল্লাহ, তো উনি ওনার আব্বাজান এক মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছেন, কিন্তু ওনারা আওলাদের রসুল এটা পরিচয় দেননি। ছেলে পড়বে ছেলের মতো পড়বে, আওলাদের রসুলের পরিচয় না দিয়ে মাদ্রাসায় রেখে গেছেন, এই মাদ্রাসায় পড়ো। মাদ্রাসায় পড়তে পড়তে বেশ কয়েকদিন হয়ে গেল, হঠাৎ করে স্বপ্নের মধ্যে আমার দয়াল নবী হেফজখানার হাফেজ সাহেব রে ডাক দিছেন। সুবহানাল্লাহ, বাড়ি যেই কয়েন হেফজখানার হাফেজ সাহেব, হাফেজ সাহেব আমি রাসূল বলে দিলাম তোমার হেফজখানার মধ্যে আমার হাবিব, আমি হাবিবের একজন আওলাদ পড়াশোনা করে, তাকে আদর করবা, মায়া করবা, কখনো কষ্ট দিও না। তো ঈশ্বর রহমতুল্লাহের ব্যাপারে রহমাতুল্লিল আলামিন বলে যাচ্ছেন, কোন আদর করবা, মায়া করবা, কোন ধরনের কষ্ট আমার আওলাদকে দিবা না। এই খবরের মধ্যে দেখে হাফেজ সাহেবের তো ভিতরে অবস্থা খারাপ, আমার কাছে আওলাদ রাসূল পড়ে, আমার নূরের নবী আমাকে দিদার দিয়ে বলে গেছেন, এখন আমি কি করব, কেমনে চিনবো কে আওলাদ, আমি তো যাচাই বাছাই করতে হবে। সকাল বেলা বুদ্ধি করলেন, সারা রাত চিন্তা করে খবে দেখার পরে কি করবেন, সকালবেলা বুদ্ধি বের করলেন, যত ছাত্র আছে সব ছাত্রদেরকে একটা করে আপেল ফল খাওয়াবেন। কি ফল? সত্য দিয়ে দিলেন, বাবা তোমরা আপেল ফল খাবে, কিন্তু কাউরে দেখাবা না, গোপনে গোপনে খাইয়া আমার কাছে রিপোর্ট পেশ করবা। হিকমত করলেন, সবাই একটা করে আপেল ফল নিয়ে গেলেন, তৈয়ব শাহ হুজুর নিয়ে গেলেন, সবাই নিয়ে গেলেন, যাইয়া কেউ লুকাইয়া জামার ভিতরে খেয়ে ফেললো, কেউ কাউরে দেখাইল না, বিসমিল্লাহ বলে খেয়ে দোয়া কালাম পড়ে হুজুরকে হুজুর খাওয়া শেষ, খাওয়া শেষ। কেউ জানালার ফাঁকে দিয়ে দাঁড়াইছে, কেউ পিলারের ফাঁকে দিয়ে দাঁড়াইছে, কেউ এরকম চুপি চুপি বলে হুজুর কি বুদ্ধি দিল, একটা করে আপেল খাইতে হবে কিন্তু কাউরে না দেখাইয়া। এখন সবাই লুকিয়ে লুকিয়ে আপেল ফল খেয়ে হুজুরকে রিপোর্ট করলো খাওয়া শেষ। তো ইফসা হুজুর রহমতুল্লাহ আলাইহি আপেলটা নিয়ে হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। হাতের মধ্যে আপেল ফল নিয়ে দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো। ও বন্ধুরে বন্ধুরে, সবার খাওয়া শেষ, একজন বাকি। তো এই হুজুর আপেল ফলটা নিয়ে হুজুরের কাছে যেয়ে সারেন্ডার করলেন, আমার দ্বারা খাওয়া সম্ভব না, কারণ আপনি সত্য দিয়েছেন কেউ যেন না দেখে, এজন্য খাইতে পারলাম না। আপনার আপেল আপনি রেখে দেন হুজুর, আমি পারলাম না। আপনার এই সত্য পূরণ করতে কারণটা কি? ও বাবা কারণ কি? বলে কারণ হইল আপনি বলেছেন যদি কেউ না দেখে, কিন্তু আমি চাইয়া দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার নবী আমারে দেখতেছে। আমার আল্লাহ দেখে, আমার নবী দেখে, আমি কেমনে খাবো? আল্লাহ রসুল দেখে ফেলেছেন, তাহলে তো খাওয়া যাবে না। তিনি তৈয়ব শাহ রহমতুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। এই তৈয়ব শাহ রহমতুল্লাহ ওই চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে, আমাদের বড় মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে একবার বড় 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 মহিষ আনা হয়েছিল, একটা পাগলা মহিষ। কি মহিষ? তারে কেউ ধরতে পারে না, ছাড়াইয়া গেছি, জবাই করা তো দূরের কথা, এক মহিষ লইয়া মানুষের মাথা খারাপ। হুজুর খেতে বলছে, হুজুর এত লাফালাফি করতেছে, এক মহিষ কেউ ঠেকাইতে পারে না, জবাই তো দূরের কথা। হুজুর কইলেন চুপ থাক, কিছু কইও না, তোমরা নীরবতা পালন করো। হুজুর আস্তে করে মাদ্রাসায় নামলেন, সবুজ গম্বুজ আছে, সবুজ গম্বুজের নিচে আসলেন, আস্তে আস্তে করে সেই পাগলা মহিষটা ঠান্ডা হয়ে গেল। হুজুরের কাছাকাছি আসলো, হুজুর বললেন এবার নিয়ে আসো, ও তো পাগলামি করছে, আমার হাতে কুরবানি হওয়ার জন্য।
কোনো বাধা লাগে নাই, কাউরে ধরা লাগে নাই। হুজুরের হাতে যখন ছুরি, সাথে সাথে মহিষ, পাগলা মহিষ নিজে হুজুরের সামনে শুয়ে পড়েছে। একবারে যেদিকে মাথা দিতে হয় ওই দক্ষিণে মাথাটা দিয়া সুন্দর করে শুয়ে পড়েছে, কোন ধরনের ডিস্টার্ব করে নাই। বড় করে কন্যা সুবহানাল্লাহ। মানুষ চাইয়া চাইয়া দেখে কে আওলাদে রাসূল, বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলি তো দুনিয়াতে আছে। কত বড় বড় আল্লাহর ওলি। তৈয়ব শাহ হুজুরের আব্বা জান কেমন ওলি ছিলেন শুনলে অবাক হবেন। উনি ওই আপনার বার্মার বাঙালি মসজিদের খতিব যখন ছিলেন, শাহেনশাহ শ্রীকোট, ওনার সাথে দেখা করার জন্য এক পীর সাহেব তার মুরিদদেরকে নিয়ে আসছে। কয় শুনলাম ওখানে আওলাদে রাসূল নামাজ পড়ায়, আমি একটু দেখা করতে যাই। মুরিদদেরকে নিয়ে যখন আসতেছেন, এসে উনি দেখলেন যে হুজুরের নামাজ শুরু হয়ে গেছে। ওনারা ওযু কালাম করে উঠতেছেন। উঠতে উঠতে চাইয়া দেখে মসজিদের চারপাশে যত গাছগাছালি আছে, হুজুর নামাজের সিজদায় যায়, গাছগাছালি হুজুরের সাথে সিজদায় যায়। হুজুর রুকুতে যায়, গাছগাছালি রুকুতে চলে যায়। বড় করে কন্যা সুবহানাল্লাহ। হুজুর পীর সাহেব দেখা করতে এসে বললেন, পীর সাহেব দেখা করতে এসে বললেন, নামাজ শেষ হলে কদমে যাইয়া, হুজুর আমি আর পীরগিরি করব না, আমি আপনার মুরিদ হতে চাই। না না না, क्या बात है, एक कैसा बात है, आप तो पीरे तरीकत है, আপনি তো একজন পীর সাহেব মানুষ, আমার কাছে মুরিদ হবেন কেন? আপনার এত মুরিদ, এত ইত্যাদি সব মিলে আপনার কাছে মুরিদ হব। কারণ জীবনে শুনেছি আজকে চোখে দেখলাম গাছে সিজদা করে, জীবনে দেখি নাই। আজকে আপনার সাথে গাছ, আপনি রুকুতে গাছ রুকুতে গেল, সিজদায় আপনি সিজদায় গাছে সিজদায় যায়। চোখে দেখেছি, আপনার কাছে আজকে বায়াত গ্রহণ না করে পারবো না। তৈয়ব শাহ হুজুরের আব্বা জান কত বড় ওলি, বেশি লাগবে না, একটা কথা আপনারা শুনে রেখে দেন। বাবা 12:30 বাজে, একটু খেয়াল করে শোনেন আমার আব্বা জানেরা। আমার রহমতের নবী কামলেওয়ালা মায়ের নবী রওজা পাক জিয়ারতে যখন ওনার আব্বা জান জিয়ারত করতে গেলেন, জিয়ারত করতে যাইয়া রহমাতুল লিল আলামিন রওজা শরীফের প্রধান খাদেম ওই সময়ে উনি দৌড়ে এসে বললেন, হুজুর আপনি কি পাকিস্তান শ্রীকোট থেকে এসেছেন? বলে হ্যাঁ। কয় আপনার নাম কি? সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদরি। বলে হ্যাঁ। তাহলে আমি রওজা শরীফের প্রধান খাদেম, অপেক্ষা করতেছি আপনার জন্য, আপনি আমার একটু মুরিদ বানাইয়া দেন। আমি মুরিদ বানাবো? আপনার এই ঘটনাটা কি? হ্যাঁ, আপনি হাবিবের রওজা পাকের খাদেম, আপনার আবার মুরিদ? না, কেন? তখন খাদেম বললেন, আজকে রাতে আমার নবী আমাকে অর্ডার দিয়েছেন, ও আমার খাদেম তোমারে বলে দিলাম, কালকে অমুক টাইমে এই নামের একজন আওলাদ অমুক জায়গা থেকে আমার জিয়ারতে আসবেন, ওই আমার আওলাদের হাতে তুমি বায়াতটা গ্রহণ করে নিও। রওজা শরীফ থেকে দয়াল নবী যাকে বায়াত হওয়ার জন্য খাদেমকে ডেকে আওলাদ রাসূলের দিকে আগাইয়া দিলেন। সেই আওলাদ রাসূল কেমন আওলাদ? বাবারে পীর বাংলাদেশে বহু আছে, মুরিদেও বিড়ি খায়, ফিরিয়েও বিড়ি খায়, আসেনি? আমার ওই ঢাকাতে আদাবর বলে একটা জায়গায় আমার এক পীর সাহেব দাওয়াত দিল, কয় যে হুজুর আপনার নিয়ে মিলাদ শরীফ করবো, আপনি আসবেন। তো আমি সেখানে গেলাম। যাওয়ার পরে মিলাদ শরীফ শেষ, সে খাওয়া মিলাদ শেষ হওয়ার পরে তখন পাশে পীর মুরিদ দুইজন, হুজুর দেখি পকেটের থেকে সিগারেট বের করছে। সিগারেট বের করে ও মুরিদের একটা দিছে, নিজে একটা ধরে। আমার কয় চলেনি। আমার কি কয়? আমি বলি হুজুর এটা আমার চলে না, আমি জায়গা, আমি আর থাকতে পারতেছি না, আমি জায়গা, এই আমার চলে না। বাংলাদেশে আসেনি? এগো জন্য পীরের মুরিদের বদনাম হয়। কথা বলেন, আসল পীর তো চোখে দেখো নাই, আসল পীর দেখো নাই চোখে। তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জামানার গাউস, ওনার আব্বাজানকে চট্টগ্রামের ফ্যাক্টরি জুতা বানায়। ওনারা এসে হুজুরকে আসলে শাহেনশাহ শ্রীকোট আব্বাজানকে ওনার কদম মোবারকের মাপের জুতা বানিয়ে দেয়, দিয়ে তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্য জুতা বানিয়ে দিয়েছে। জুতা বানিয়ে দিয়ে নিয়ে আসছে, কয় হুজুর এটা আপনি একটু পায়ে দিয়ে যদি দেখতেন এই জুতাটার মাপ ঠিক আছে কিনা। তখন হুজুর জালালি হালাতে চলে আসছেন, এসে ওই সময় বলেছিলেন, তৈয়ব কা মাকাম বহুত উঁচা হ্যায়, যদিও আমার ছেলে, কিন্তু তৈয়ব যেই জুতা পরবে ওই জুতা আমি পায়ের মধ্যে দেব না। বাবা কি বলে ছেলের ব্যাপারে? কত কথা শুনবেন আপনারা। আমাদের তরিকার কথা যদি বলি আপনারা অবাক হয়ে যাবেন।
রাজধানীর কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসা তৈয়ব শাহ হুজুরের হাতে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা হুজুর কেবলার একটা কারামত। জোরে কম, আর একটু জোরে। চারিদিকে 32 দাঁত, মাঝখানে জিব্বা, যেমন রাজধানী ঢাকার কাদরিয়া মাদ্রাসার চারদিকে বাতিলের মহলের মধ্যে একটি নবী প্রেমের প্রতীক ওই মাদ্রাসা। কত বিপদ মুসিবত এসেছে, যত বিপদ আসে তত শান্তির সাথে বিপদ কেটে যায়। এক সময় কি হলো, তৈয়বিয়া মাদ্রাসার হোস্টেলে 88 সালের দিকে এত অভাব, ওই সময় টাকা পয়সা নাই, আর ছাত্রদের খাবারের কোনো নাই ইত্যাদি টাকা পয়সা। তখন আশরাফ আলী সাহেব চেয়ারম্যান ছিলেন। আশরাফ আলী সাহেব টেবিল নিয়ে বারান্দায় বসে বসে চিন্তা করতেছেন, এতগুলো ছাত্রের খাবার কোথা থেকে পাবো, কি করব, কি হবে। তখন উনি ওখানে চেয়ার নিয়ে বসতেন, পুরো উত্তর পাশের বিল্ডিং এর বারান্দায় বসতেন। যারা মাদ্রাসায় গেছেন জানেন, তো মাদ্রাসা দেখেছেন। তো উত্তর পাশের বারান্দায় যখন চেয়ার নিয়ে উনি বসে আছেন টেবিল নিয়ে, একজন লোক সামনে হাজির হলো, নুরানি চেহারার মানুষ, এসে বলতে লাগলো, ভাই এই মাদ্রাসায় টাকা পয়সা নেওয়ার লোককে, কয় আপনি আমাকে দিতে পারেন। তো কয় ঠিক আছে, এই টাকার প্যাকেটটা ধরেন। তো প্যাকেটটা ধরছে, আর উনি শুধুমাত্র এই টেবিলের নিচ থেকে 1-2 সেকেন্ড একটু নজর দিয়ে টান দিচ্ছে, রিসিট বের করবে, রিসিট লেখার জন্য 1 সেকেন্ড নিচে নজর দিয়ে সামনে তাকায় দেখে কোন লোক নেই। জোরে করে আল্লাহু আকবার। টাকার প্যাকেটে এত বড় টাকার অঙ্ক ছিল, 3 মাস বাচ্চাকে খাওয়ানো গেছে। কয় মাস? আর এই দরবারের আমি একটা মাদ্রাসা আমার খেদমতের সুযোগ হয়েছে। যদিও আমি সেটেল ঢাকায়, গাড়ি বাড়ি আল্লাহ এই ঢাকার মধ্যে সবকিছু দিছে, কিন্তু আমার দেশের বাড়ি হলো সাতক্ষীরা। কয়ক্ষীরা? আবেদ আলী, HD মিডিয়া।